হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। তো যেটা বলার জন্য এসেছিলাম যে সামনে তোমাদের এক্সাম এপ্রিল মাসেই, হ্যাঁ। তো এক্সাম ডেট তোমরা সবাই জানো, WBJEE দেবে। বাট এটা নট অনলি WBJEE, সবার যে কোনো এক্সামের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম হলে আমাদের কিছু মিস্টেক্স হয়ে থাকে, যে মিস্টেক্সগুলো করাটা যাবে না। ওকে, সেই মিস্টেকগুলো মানে তোমার মনে হবে মাইনর, বাট সেগুলোই কিন্তু তোমার রেজাল্টে একটা মেজর এফেক্ট ফেলবে। তো এই ডিটেলস আলোচনায় আমি যাচ্ছি, সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করি কন্টেন্টটা তোমাদের ভালো লাগবে। ওকে, যে কম্পিটিটিভ এক্সাম আমার এত স্টুডেন্ট দিয়েছে, তারা ভালো রেজাল্ট করেছে, তাদের সাকসেস স্টোরি আমাদের ইজি টু লার্নিং মেইন চ্যানেলে আপলোড আছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। তাছাড়া গভর্নমেন্ট জবও আমাদের এখান থেকে অনেকে পেয়েছে। তো সবার একটা মিক্স আপ, একটা মানে আমি কি বলবো, একটা ফিডব্যাক তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এক্সাম হল রিলেটেড। ওকে, তো চলো দেখা যাক ভিডিওটা। আর হ্যাঁ, ফার্স্ট যেটা বলার, যেটা ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সমস্ত রকম ক্লাস 11-12-এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটে সাবজেক্টের সমস্ত ফুল কন্টেন্ট কিন্তু আমরা ফ্রি অফ কস্ট পড়াচ্ছি। ক্লাস 11 অলরেডি পড়ানো হয়ে গেছে, ক্লাস 12 আমাদের শুরু হচ্ছে। এই দুদিনের মধ্যেই তোমরা কিন্তু ভিডিও পেতে শুরু করবে। চলো এবার স্টার্ট করছি। তো 5 মিস্টেক টু অ্যাভয়েড ডিউরিং দ্য এক্সাম। কি ফার্স্ট মিস্টেক কি বলেছে দেখো, নট ম্যানেজিং দ্য টাইম ওয়াইসলি। এবার সবথেকে বড় ব্যাপার, আমি যখন একটা এক্সাম দিচ্ছি, আমার WBJEE এক্সামে আমার 4 ঘন্টার এক্সাম, 155টা কোশ্চেন থাকবে। ওকে, তো আমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করে শিখতে হবে। যেটা সব থেকে বেশি ছেলেরা ল্যাক করে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এইরকম হয়ে যায় কিছু কিছু অঙ্কে, তুমি হয়তো মানে ক্যালকুলেশন করতে করতে ওইখানে একটা লুপে ফেসে গেছো, হচ্ছে না। বাট বাকি কোশ্চেন হয়তো তুমি পারো, শেষের দিকে কোশ্চেন তুমি পড়ারই টাইম পাওনি। দেখা গেল যে ওই কোশ্চেনটা পড়লে উইথিন 10 সেকেন্ড তোমার আনসার হয়ে যাবে, তার মানে তুমি 1 নম্বর বা 2 নম্বর মিস করলে একটা কোশ্চেনের চক্করে। তো এই টাইম ম্যানেজমেন্ট কি করে শিখবে, তার জন্য যে টিপস দেয়া আছে সেটা হচ্ছে স্টার্ট আনসারিং দোজ কোশ্চেন দ্যাট ইউ ক্যান মানে কনফিডেন্টলি আনসার। তুমি সেই কোশ্চেনগুলোই আগে আনসার করো যেগুলোতে তুমি ফুললি কনফিডেন্ট। ওকে, আর বাকি মক টেস্ট, প্র্যাকটিসিং মক টেস্ট ক্যান গ্রেটলি হেল্প ইউ টু ম্যানেজ ইউর টাইম। ওকে, তুমি যত বেশি মক টেস্ট প্র্যাকটিস করবে, তোমার কিন্তু এবিলিটি বাড়বে টাইম ম্যানেজ করার। মানে কি করে তুমি একটা এক্সামে 155টা কোশ্চেন অ্যাটেন্ড করতে না পারলেও সেগুলোকে দেখে পড়ে বুঝতে পারবে। তো তার জন্য মক টেস্ট ইজ আ মেজর রোল। ওকে, নেক্সট হচ্ছে নেগেটিভ মার্কিং। ওকে, এটা আমাদের নেগেটিভ মার্কিং সম্বন্ধে খুবই একটা ইম্পর্টেন্ট কথা। দেখো, ইনকারেক্ট আনসার ক্যান বি ইম্প্যাক্ট ইউর স্কোরস। নেগেটিভ মার্কিং একটা খুব বাজে জিনিস। তুমি যদি না পারো ছেড়ে দাও ভাই, করো না। বাট নেগেটিভ হওয়া মানে কি, সেখানকার 1 নম্বর গেল এবং তার সঙ্গে 0.33 নম্বর, মানে একটা কোশ্চেন তুমি অ্যাটেন্ড না করলে তুমি 0 পেলে। আর যদি তুমি অ্যাটেন্ড করো তাহলে তোমার প্রাপ্ত নম্বরের থেকেও -0.33 নম্বর কিন্তু বাদ চলে যায়। যদি 3টে একটা হয় তাহলে সেটা, কিছু কিছু এক্সামের ক্ষেত্রে 0.25। তাহলে আলটিমেট স্যার আমি জেনুইন নাম্বারটাকে কেন বাদ দেব? তো যেখানে যে কোশ্চেনে তুমি কনফিডেন্ট সেই কোশ্চেনটাই কিন্তু অ্যাটেন্ড করতে হবে। ওকে, এখানে একটা টিপস দেওয়া আছে, when you answering the question you are ensure about, তুমি এটা সম্বন্ধে কনফিডেন্ট থাকো। ওকে, if you are unable to eliminate options or come up with a clear answer, it is better to leave the question. যদি তোমার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার না হয় কোশ্চেনের, বা তুমি এলিমিনেশন প্রসেসটা বুঝতে পারছো না, মানে ধরো ABCD 4টে, তাহলে A আর B প্রথমে দেখেই বোঝা যায় যে এই কোশ্চেনের এই দুটো আনসার তো হবেই না, তাহলে C আর D এর মধ্যে হবে। তাহলে কি হবে, এবার তুমি এলিমিনেশন করে নিলে, তারপর কোশ্চেনটা অ্যাটেন্ড করা বেশি, আমার মনে হয় বেশি সুবিধে। তো যদি এই এলিমিনেশন প্রসেসটাই তুমি করতে না পারো, তাহলে কোনোভাবেও কোশ্চেন অ্যাটেন্ড করারই দরকার নেই, ঠিক আছে। কোশ্চেন অ্যাটেন্ড না করলে বরং বেশি লাভ। নেক্সট কি বলেছে, নট ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন। আমরা সবসময় কি করি, যে কোনো এক্সাম সোজাসুজি দিতে চলে যাই, কোনো ইনস্ট্রাকশন ফলো করি না।
প্রথম পেজে কিন্তু প্রপার ইনস্ট্রাকশন দেয়া থাকে, ওটা আমার মতে খুব ভালো করে পড়া দরকার। ওকে, ফেলিং টু ফলো দ্য ইনস্ট্রাকশন রিগার্ডিং দ্য মার্কিং স্কিম অর মেথড অফ আনসারিং ক্যান কজ সাম ওকে ডিসঅ্যাপিয়ারেন্স অ্যান্ড রিসেন্ট মার্কস ইন দ্য এক্সাম। তাহলে কি বলতে চেয়েছে এই জায়গাটায়, তোমরা ভালো করে পড়ছো না যে কোন জায়গাটায় কিভাবে আনসার করতে হবে, এমএসকিউতে কত নেগেটিভ মার্কিং, এমসিকিউতে কত নেগেটিভ মার্কিং। তো এই জায়গাগুলো এক্সাম ইনস্ট্রাকশন খুব ভালো করে পড়তে হবে। ওকে, তাহলে এইখানে টিপসে এটাই বলা আছে বিফোর এক্সামিনেশন, তার জন্যই তোমাকে কোশ্চেন পেপারটা দেয়া হয়। তো কোশ্চেন পেপার নিয়ে এদিক ওদিক না তাকিয়ে চুপচাপ প্রথমে ইনস্ট্রাকশনের ওপরের পেজটা ভালো করে পড়বে সবাই, ঠিক আছে। নেক্সট, কন্ট্রোলিং স্ট্রেস। দেখো, এক্সাম ক্যান বি স্ট্রেসফুল অ্যান্ড ইটস ইজি টু বিকাম anxious especially when the facing tough question। এবার কি বলেছে ভালো করে ব্যাপারটা বুঝতে হবে, যখনই আমরা টাফ কোশ্চেন দেখতে পাচ্ছি তখন কিন্তু আমাদের স্ট্রেস বাড়ছে, একটার পর একটা টাফ কোশ্চেন। তো আমি সবাইকে একটা টিপস এটাই দিতে চাই যে স্ট্রেস বাড়ানোর কিছু নেই। যখন তুমি কোনো একটা এক্সামে বসেছো তখন চিল রাখো নিজেকে, ঠিক আছে। এবার তুমি বলবে স্যার এটা বলা অনেক সোজা, একটা ছেলে 2 বছর ধরে একটা এক্সামের প্রিপারেশন করে ওই মুহূর্তে কেন স্ট্রেস নেবে না। তোমাকে একটা কথাই মনে রাখতে হবে, মানে এটা একদম চিরসত্য কথা, যে এক্সাম হলে যত বেশি স্ট্রেস নেবে তত তোমার এক্সাম খারাপ হবে। তাহলে এটা যদি সত্য কথা হয় তাহলে আমাকে মেনে নিতে হবে যে ভাই ঠিক আছে আমি আমার ম্যাক্সিমামটুকু দিচ্ছি, এতে যদি ভালো হয় তো ভালো, না হলে কিছু করার নেই, নেক্সট ইয়ার ট্রাই করবো বা আমি অন্য কিছু পড়বো, কিছু করার নেই। বাট ওই মুহূর্তে স্ট্রেস নিলে এক্সাম আরও খারাপ হবে। ওকে, তো এই দেখো টেপ ডিপ ব্রিদিং। ওকে, দেখো কিছুই না বলেছে, একটু ভালো করে শ্বাস প্রশ্বাস নাও, এটাই, আর কিছু না। ওকে, বাকি এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের যাদের মনে হবে পড়ে নেবে। নেক্সট হচ্ছে রিভিউ দ্য আনসার্স। এটা খুবই ইম্পর্টেন্ট। এক্সাম সাবমিট করার আগে একটা টাইম নিজের কাছে রাখা দরকার। আমি শেষ মুহূর্তেও গোল করে যাচ্ছি, এটা খুবই বাজে জিনিস, ঠিক আছে। তো রিভিউ দ্য পেপার, রিভিউ দ্য আনসার। তুমি যদি আনসার রিভিউ না করো তাহলে কিন্তু তোমার পুরোপুরি একটা মানে রেজাল্ট পুরোপুরি 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যেতে পারে। তার কারণ অনেক সময় আমাদের অনেকগুলো ভুল হয়, কোথাও ধরো গোল করতে ভুল হলো, বা কোথাও কোনো আনসার আমার মনে হচ্ছে এটা বাট আমি পুট করে দিয়েছি অন্য, বা কোনো আনসারে কোথাও ক্যালকুলেশন রাফ পেজটাও একবার কিন্তু আমাকে চেক করতে হবে। ওকে, তো যাই হোক, ইফ টাইম পারমিটস অলওয়েজ গো ব্যাক অ্যান্ড রিভিউ ইউর আনসার বিফোর সাবমিটিং দ্য এক্সাম। টাইম পারমিট এই কথাটা তোমাকে নিজেকে ম্যানেজ করতে হবে। একটা এক্সাম যদি 4 ঘন্টার হয়, তোমাকে প্রথম 2 ঘন্টা থাকে ফিজিক্স কেমিস্ট্রি, তারপরে ম্যাথামেটিক্স। এবার ফিজিক্স কেমিস্ট্রির 2 ঘন্টা, লাস্টের 10 মিনিট তোমাকে রাখতে হবে রিভিউ করার জন্য বা দেখার জন্য। ওই 10 মিনিটে অনেক কিছু হয়, অনেক কিছু হয়। তো দিস ইজ আ স্ট্র্যাটেজি ফর আ তোমার কম্পিটিটিভ এক্সাম বা গভর্নমেন্ট জব এক্সাম, ফর এনি এক্সামস। তো আমি সবাইকে বলবো এই 5টা টিপস সবাই মনে রাখবে এবং পুরো ভালো করে কিন্তু এই জিনিসটা ফলো করবে এক্সাম হলে, যেটা আমার মনে হয়েছিল আমি বললাম। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবে, এবং ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।